শরীরে উঠলো। হুজুর কেবলা বললো, বাবা তোমার নাম মামলা, মামলার খবর কি? যিনি বেকসুর খালাস দিচ্ছে তিনি জানে মামলার খবর। হুজুর কেবলা জাহাঙ্গীরকে আয়েশা দিয়ে বললো, হ্যাঁ বাবা, পীরের বাড়িতে যদি কেউ গোলামি করে দুনিয়ার সকল জিন যে তার জন্য খুলে যায়। গৌসুল আজম ফরিদপুরি, গৌসুল আজম ফরিদপুরি, আউলিয়া সরদার, তোমাকে দিয়াছে তোমাকে দিয়াছে গৌসুল আজম ফরিদপুরি, গৌসুল আজম ফরিদপুরি, আউলিয়া সরদার, তোমাকে দিয়াছে ফরিদপুরি, দয়া করলে অমূল্য ধন দিতে পারে, এক পলকে নিতে পারে, এক পলকে নিতে পারে মদিনা শহর। গৌসুল আজম ফরিদপুরি, আউলিয়া সরদার, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى তো আমরা খুশি, আমরা কি জাকের বাড়ি ক্ষমতা আইলে, জাকের বাড়ি ক্ষমতা আইলে আমরা খুশি। ক্ষমতা কেন্দ্রিক পার্টি না, কি কেন্দ্রিক পার্টি? আদর্শ কেন্দ্রিক পার্টি। এরপরে হুজুর কইছে যদি ক্ষমতা আই বলে আমারও করার কি, আমরা আইয়া বললে কি ভালিয়ে দিব। কিন্তু আফসোস এক জায়গায়, কোন জায়গায়? আমরা যতক্ষণ পর্যন্ত মানুষ না হমু জাকের বাড়ি ক্ষমতায় আসবে না। আগে আমরা মানুষ হইতে হইব। আমরা যতক্ষণ পর্যন্ত চরিত্র ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ক্ষমতার বুভাসও আমরা পাবো না। কেননা হুজুরে দিব না, পাগলার হাতে কি দাও দিব? পাগলার হাতে কুড়াল দিব? দিব না। তখন দিব হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামনের চেয়ারম্যান মহোদয় বলছেন আমার 313 জনের দরকার। কয়জন? 313 জন। এবার হুজুর কেবলার কাছে যাই। হুজুর কেবলা 94 সালে মহাপবিত্র বিশ্ব শরীফে এত লোক হইল, হুজুরের জীবনে এত লোক দেখে নেয়। হুজুর বাচ্চু ভাইরে জিজ্ঞাসা করলো, বাচ্চুর লোক কেমন হইল? বাচ্চু ভাই তো হুজুর কেবলা কান্দে দিয়ে বললো, বাবা এত লোক আমার জীবনে আমি দেখি নাই। দরবার শরীফে চিল ডাগরের জায়গা নেই। বাচ্চু ভাই মানুষের কথা বলতে 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 অবস্থা বেতা। হুজুর বাচ্চু অত লাফাইও না, তুমি তো দেখো কোটি কোটি মানুষ আর মানুষ, রাজ অধিরাজ আমার দরবারে এসে হাজির। কিন্তু আমি দেখলাম বড়ই তোলা ভরে নাই। কি ভরে নাই? বড়ই তোলার জায়গাটা হয়তো 10 হাত বাই 10 হাত বা 20 হাত বাই 25 হাত এরকম একটু জায়গা হুজরা শরীফের সাথে। হুজুর কেবলা বললেন বড়ই তোলা ভরে নাই। বাচ্চু ভাই বললেন, আমি কান্দে দিলাম, বাবা কয় কি? লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে বড়ই তোলা ভরে নাই। হুজুর কেবলা জানেন এই সত্যের প্রমাণ আমরা পাইছি। যখন হুজুর একটা ঝাঁকি দিছে তখন দেখা গেছে বড়ই গাছ তালে খালি, বড়ই গাছের তালে খালি। এটা ওলি আল্লাহদের খেলা, ওলি আল্লাহদের খেলা। ঝাঁকি দিলে 313 জন টিকব না। এই জন্য ভাইজান আল্লাহ তুমি চাইয়া জিনিসও আনে না। কারে দিব? কারে দিব? অতএব কারণে মানুষ হইতে হবে। মানুষ যখন দেবরাজান বলছিলেন তুমি যেহেতু মানবীয় খাবারের জন্মগ্রহণ করছো, আগে তুমি মানুষ হও। কেবলাজান পাক জবানে ফরমাইছেন দুনিয়াবাসীকে সাজা দিচ্ছেন যে হে দুনিয়ার মানুষ, তোমরা যাকে পার্টি করো আর না করো তোমরা ভালো একজন মানুষ হও।
তোমরা আমার মুরিদ হও বা না হও তাতে আমার কিছু আসে যায় না, তোমরা একজন মানুষ হও। আজকের গন্ডগোল, আজকে রাষ্ট্রীয় আন্তর্জাতিক যত সমস্যা, সমস্ত কিছুর মূলে হলো মানুষ নাই। কি নাই? মানুষ যারা, তারা যখন দেশ শাসন করছে তখন এদেশ, এই পৃথিবী সোনার পৃথিবী ছিল। আজকে মানুষ নাই। ওই যে আমি মাঝে মধ্যে ঘটনা বলি, কোন মানুষ 16 হাত বাই 16 হাত একটা জায়গা কিনছে নবীর একজন সাহাবী, কুয়া বানাবে। কি বানাবে? কুয়া, পানির কূপ বানাবে। তো উনি পানির কূপ খনন করতে যেয়ে দেয় 5 কেজি ওজনের একটা স্বর্ণের চাকা। তো ওনার লোকেরা বলতেছে, হুজুর এটা একটা স্বর্ণ, কয় আমার কাছে দাও। স্বর্ণটা উনি নিজে মাথায় করে নিয়ে যার থেকে জমিন কিনছে হেরে দেয়, কয় ভাই আমি তো কুয়া কাটার জন্য জমিন কিনছি, পানি পাবো, কিন্তু আমি তো স্বর্ণ কিনি নাই। এই নেন, এই কুয়ার মধ্যে স্বর্ণটা পাইছি, যেহেতু এটা আগেই ছিল সেহেতু স্বর্ণের মালিক আমি। নবীর ওই সাহাবী কামিয়া, তুমি একটা পাগল, আমি জমিটা বেচে লেছি, এটার মধ্যে স্বর্ণ পাও না, এটা হীরা পাও, এটা কি আমার? এটা তোমার। বেশি কথা কেউ না, এটা তোমার। হে কই তোমার? দুজনে তোমার তোমার কইয়া সিদ্ধান্ত উপনীত হইল আমিরুল মুমিনিনের কাছে যাব। খলিফাতুল মুসলিমিন আমির আল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুজন ব্যক্তি আমার কাছে আসলো। তাদের নালিশ শুনলাম যে হুজুর আমি জমি কিনছি ওনার কাছ থেকে, স্বর্ণের টাকা পাইছি, এখন এটার মালিক উনি। উনি বলতেছে আমি এটা বেচে লেছি, উনি এটার মধ্যে হীরা পাক না যা পাক এটার মালিক উনি। ওমর বলেন, দুজনের অবস্থান থেকে যখন অনর, তখন আমি চিন্তা করলাম একটু কায়দা করি। আমি বললাম আপনারা বসেন, আমি একটু ভিতর থেকে আসি। ভিতরে যাই ফাঁকা দিয়ে দেখতেছি একজন আরেকজনকে বলতেছে, ভাই আমিরুল মুমিনিন আইছে, একটু দেরি হইব, আপনি বসেন আমি আই। এই কথা কয়ে হে আইলু দৌড় খাইলু দৌড়। উনি কতক্ষণ পরে চাইয়া দেখে যে ওই লোক আইয়ে না, এদিক ওদিক তাকে দেখে লোকের কোনো সন্ধানও নাই। এদিকে আমিরুল মুমিনিনের ঘরের দিকে তাকে দেখে উনিও বাইর হয় না। উনি চিন্তা করলো এইটাই আমার সুযোগ, আজকে দরজা তো খোলা, দিছে দৌড়। আমিরুল মুমিনিন বলেন, ততক্ষণে আমি চাইয়া দেখি স্বর্ণের চাকা আমার টেবিলে পড়ে আছে। এটার নাম হলো মানুষ। এই চরিত্র যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি জিনিস পাবেন না। খালি গড়বেন, খালি গড়বেন, কাম হইব না। খালি গড়বেন, কাম হইব না। এখন এটা আমি হইতে পারি, এটা আপনি হইতে পারেন, যার যার যেমন আজকে কে কে আইছেন, কে কোন নিয়ত নিয়ে আইছেন, প্রত্যেকের অন্তরের খবর প্রত্যেকে জানে। আমি মাঝে মধ্যে প্রায় মাহফিল বলি যে আপনি বলতে পারেন আপনি বেহেশতে যাবেন কিনা। একজন আমার হুজুর আমি কম কেমনে, আল্লাহ সেনা বেহেশতে দিবেন, দূর। আপনি ভালো করে বুঝলেন যে আপনার ছোটকাল থেকে এই পর্যন্ত আপনি কি কি করছেন, আপনার এই করা দিয়ে আপনি বেহেশত যাইবেন কি যাইবেন না, এটা আপনি নিজে হিসাব করেন। অতএব কারণে মানুষ হইতে হবে। মানুষ যখন, এই মানুষ হওয়ার জন্যই সামনে আমাদের একটা সময় আসছে, পবিত্র রমজান মাস আসছে না, আসে নাই? আসতেছে, আসতেছে। রমজান মাসে সোনার মানুষ হওয়ার মতো আমরা অক্লান্ত পরিশ্রম করবো, সারাদিন রোজা রাখবো। এরপরে আমরা রমজানের হক আদায় করব, রমজানের পূর্ণ হক আদায় কইরা এরপরে আমরা ঈদের দিনে নিষ্পাপ শিশুর মতো মায়ের পেট থেকে সন্তান যেমন নিষ্পাপ হয়ে বের হয়, আমরা তেমনি ভাবে বের হব। আল্লাহ আমাদের তৌফিক দেন। সকলে বলেন আমিন। আরো জোরে বলুন আমিন। আমার পীর কামরান জান হুজুর পাকের এই মহাসত্য তরিকা, এই মহাসত্য পার্টি, এটা ক্ষমতায় আসবেই, এটাকে কেউ বাধা দিয়ে রাখতে পারবে না। কেমনে আইব? কেমনে? এমনি। কেমনে? এমনি। আপনার চিন্তা, আপনার ভাবনা, আপনার ধারা, আপনার নিয়ম, আপনার নীতি একটাও কাজে খাটবো না। আপনার চিন্তা যেখানে শেষ, জাকের বাড়ির ক্ষমতা সেখান থেকে শুরু। কেমনে হইব?
কেমনে হইব? বাংলাদেশের ডাক্তার বদরুদ্দোজা চৌধুরী সাহেব হুজুর কেবলার সামনে নূর ইসলাম সাহেবকে নিয়ে গেছে। নূর ইসলাম সাহেবের চিন্তাধারা হলো বদরুদ্দোজা চৌধুরী বলতেছে যে আপনি যে ভাই, আপনি যে ওনার নেন, উনি তো একজন পীর মানুষ, উনি আমার ডাক্তার কি করবো, হাড়ের বাল্ব দুটোই অকেজ। যেখানে বোর্ড অফ ডাক্তার আমার বিদেশ থেকে বলছে 3 মাসের বেশি বাঁচবো না, উনিকে বেশি কথা করেন না, আমি ডাক্তারের কাছে নেই না কবিরাজের দ্বারে নেই, আপনি আমার সাথে যাইতেছেন চলবেন। হুজুরের সামনে যাইয়া যখন বলল, হুজুরকে রিপোর্ট করি। এখন ইসলাম সাহেবের চিন্তাধারা, উনি তো একজন পৃষ্ঠা, উনি রিপোর্টের কি বুঝবো? বিচৌধুরী তো হুজুরের সিনে, বিচৌধুরী হুজুর কাপড়া যান রিপোর্ট দিল, হুজুর কাপড়া যান রিপোর্ট দেখলেন, দেখা বললেন বাবা ডাক্তাররা কি বললো? বাবা 3 মাসের বেশি বাঁচবো না। হুজুরকে রাখেন তো 3 মাস আর 4 মাস। আপনি এক কাজ করেন, বেডে যাইয়া শোয়ার আগে কুসুম গরম পানি খাইয়া আপনি শুয়ে থাকবেন, 3 মাস পরে পরীক্ষা করে আমার কাছে আসেন। এখন জ্ঞানীদের জন্য কিন্তু জ্ঞান, কমাক্করের জন্য জ্ঞান না। ইসলাম সব বলতেছে যে এটা কেমন কথা, যেখানে 3 মাস পরে মারা যান আর উনি কয় পরীক্ষা করে আইতে, আর মেডিসিনের মধ্যে মেডিসিন দিল গরম পানি। স্বাস্থ্য বিজ্ঞানের কোথায় লেখা নাই হাড়ের বাল্বের জন্য গরম পানি। আমার বিচৌধুরী বহু বুঝে টুঝে কইল, আমিও খাওয়া শুরু করলাম। মরিয়া তো জানি তো কই হুন্ডিয়া মরি, ওনার কথাটা মানিয়ে মরি। 7 দিন পর্যন্ত গরম পানি বেড়ে যায়, কুসুম গরম পানি খাইলাম। আমার কাছে ধীরে ধীরে কেমন ভালো লাগে। মাসখানিক গেল, এবার আমি তো নিজেই ডাক্তার, টেস্ট করাইলাম, 12 আনা বাল্ব ঠিক হয়ে গেছে। 2 মাস বাকি, 3 মাস শেষ হয়ে গেল। আমার হাড়ের বাল্ব 20 বছরের যুবকের যেমন, আমার হাড়ের বাল্ব দুটোটাই তেমন সতেজ হয়েছে। আমি হুজুরের কাছে আইলাম, আইয়া বললাম হুজুর আপনি আমাকে বলেন এমন কোন স্বাস্থ্য বিজ্ঞানের পাতায় লেখা আছে গরম পানি খেলে হাড়ের বাল্ব ভালো হবে? হুজুর কেবলা বললেন, বাবা গরম পানিতেও আমাদের ভালো হয় নাই, মেডিসিনও ভালো হয় নাই, আপনার রোগ ভালো করছে যিনি আমাদের সৃষ্টি করছে তিনি। এর নাম হলো খাজা ফরিদপুরি। আপনি মানেন আর না মানেন, দেন সব লয়ে যান, অসুবিধা কি? সব করেন। মহাপবিত্র বিশ্ব হরস শরীফ হিজবুল্লাহ ইমামের নেতৃত্বে এমন হরস শরীফ হইল, সুবহানাল্লাহ বলেন। মানুষ আর মানুষ, বিশ্ব জাকির মঞ্জিলে এমন হরস শরীফ হইল, মানুষ আর মানুষ। ওই সেইটা তো পারলেন না, পারবেন না। এই শক্তিদের ব্যাপারে কেউ মাথা গাড়বেন না, এখানে কেউ হিট দিয়ে না, হিট দিলে হিট খাইবেন। আমরা কিছু করবো না, আমরা তো পাগল মানুষ, আমরা চুপ করে বেরোতে হব। কোন পাগল যদি কোনো কান থেকে 1 ফোঁটা সুখের পানি বানায়, আপনার মতো রাস্তার মধ্যে পয়রা যেতে এবং সাগরে ডুইবা যেতে বেশি সময় লাগবে না। এই হলো আমার প্রিয় শক্তি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বান্ধবের পাক কদমে থাকার তৌফিক দেন। সকলে বলুন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা লাগবো, এটা তো বলে কি ওটা লাগে, আমি লাগিয়ে দিই। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমরা এতক্ষণ পর্যন্ত উলামায়ে কেরামের পবিত্র জবান থেকে কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা শ্রবণ করলাম। আল্লাহ পাক যেন আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, সালামে বসেন। সম্মানিত মুসল্লিনে কেরাম, মাহে শাবান মাস ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। আমাদের মাঝে আগমন করছেন পবিত্র মাহে রমাদানুল মোবারক মাস। শাবান এবং রজব দুটি হলো মাহে রমজানুল মোবারকের প্রস্তুতির মাস। আলহামদুলিল্লাহ বলে।
যেমনি ভাবে জমিনে চাষাবাদ করার জন্য, ভালো ফসল পাওয়ার জন্য আগে জমিনে চাষ দিতে হয়, পরে জমিনে ফসল বুনতে হয়, এরপর জমিনের ফসলের যত্ন নেওয়ার পরে ফসল যখন পরিপূর্ণ হয় তখন ফসল কেটে ঘরে নিতে হয়। তো রজব হলো জমিনের মধ্যে চাষ করার মৌসুম, শাবান হলো ফসল বোনার মৌসুম, আর মাহে রমজানুল মোবারক মাস হলো ফসল কেটে ঘরে তোলার মৌসুম। এর মানে নেকের মৌসুম হলো মাহে রমাদানুল মোবারক, একেবারে সন্নিকট আমাদের। আমরা কি ইনশাল্লাহ প্রস্তুত আছি? কি বলেন? আমরা মাহে রমজানের প্রস্তুতি বলতে বুঝি যে আমাদের 10 কেজি ছোলা কিনতে হবে, ঠিক না? বেসন কিনতে হবে, আলুর চপ বাজার জন্য আমাদের তেল কিনতে হবে, সয়াবিন তেল, এরপরে কিছু মাছ কিনে ফ্রিজে রাখতে হবে, গোস্ত কিনে ফ্রিজে রাখতে হবে। এগুলো আমরা মনে করি প্রস্তুতি, তো মূলত এইগুলো রমজানের প্রস্তুতি না। প্রস্তুতি হলো মানসিক ভাবে আপনাকে তৈয়ার হওয়া, মাহে রমজানুল মোবারকের কোন প্রকার এবাদত যেন আমার থেকে ছুটে না যায়। তো যাদের গ্যাস্ট্রিক আছে, রমজানে গ্যাস্ট্রিক অজুহাত দিয়ে যেন রোজা না ভাঙি। গ্যাস্ট্রিক থাকলে আগ থেকেই ওষুধ টষুধ খাইয়া রেডি হয়ে যান। আলসার থাকলে আগে ট্রিটমেন্ট করে সুস্থ হয়ে যান। ডায়াবেটিস থাকলে ওষুধ খায়া ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনেন। মাহে রমজানুল মোবারকে রোজা রাখতে হবে, রোজার কোনো বিকল্প, কথা বলেন, রোজার কোনো বিকল্প। আর রোজা রাখার পুরস্কার দিবেন কে? রোজা রাখার পুরস্কার দিবেন আমার আল্লাহ। রোজা রেখে মিথ্যা বলা, চুগলখড়ি করা, এরপরে অন্যায় করা, কাউকে গালি দেওয়া, এগুলো করা সম্পূর্ণরূপেই নিষেধ। শুধু না খেয়ে থাকার নাম রোজা না, আপনার জবানের রোজা, আপনার চোখের রোজা, আপনার হাতের রোজা, পায়ের রোজা, আপনার অঙ্গ প্রত্যঙ্গের রোজা রাখতে হবে, তাহলে আপনি পরিপূর্ণ রোজাদার হতে পারবেন। এই জন্য আমরা যেন সকলেই সেভাবে প্রস্তুতি গ্রহণ করি। মাহে রমজানুল মোবারক আল্লাহ তাবারাক তাআলা যেন আমাদেরকে সহিভাবে আমল করার তৌফিক দান করে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে ডাইনে বামে তাকিয়ে কাতার সোজা করেন। সামনে আনেন আরো এটি, আরেকটা কাতার বাড়িয়ে দাও। এই সামনে আনেন, এগুলো সামনে আরো। আরেকটা কাতার করে ফেলেন এই ফাঁকে। ডাইনে বামে তাকে কাতার সোজা করেন। পিছনে একটা কাতার করো। এখানে লম্বা হুজুরের দাও না, তাহলে তো হয়। সামনে আসো, লম্বা হুজুর তো আছে আমার পিছে। ডাইনে বামে তাকে সকলে কাতার সোজা করে সকলে সুন্নত নামাজ আদায় করেন।
الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم أرسله بالحق بشيرا ونذيرا بين يدي عيسى من يطع الله ورسوله فقد رشد ومن يصيهما فقد غوى أما بعد فيا أيها الأحبة فضلكم الله بوسيلة مصطفى صلى الله عليه وسلم فأذكر بذكر الحبيب الخلاق الذي قال الله تعالى فيه لولاك لما خلقت الأفلاك وقال في القرآن المجيد النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجهم أمهاتهم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين رواه البخاري وقال تعالى وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا ولكن أكثر الناس لا يعلمون وقال صلى الله عليه وسلم أنا سيد الناس يوم القيامة رواه المسلم بارك الله لنا ولكم في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الحمد لله حمدا كثيرا وسبحه بكرة وأصيلا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له سميعا قديرا ونشهد أن محمدا عبده ورسوله مخاطبا نحن نزلنا عليك القرآن تنزيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت وسلمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد خصوصا من على سهر صاحب النبوات أمير المؤمنين سيدنا أبي بكر الصديق بن أبي قحافة رضي الله تعالى عنه ولا الفارق بين الباطل والصواب أمير المؤمنين سيدنا عمر بن الخطاب رضي الله تعالى عنه وعلى ختن المصطفى صاحب الإقان أمير المؤمنين ذي النورين عثمان بن عفان رضي الله تعالى عنه وعلى عالم المسلمين صد الله الغالب أمير المؤمنين ختن المصطفى سيدنا علي بن أبي طالب رضي الله تعالى عنه وعلى أزواج المطهرة لجن النبوة وعلى بدوة الرسول سيدة نساء الجنة فاطمة رضي الله تعالى عنهن وعلى ولد الشهدان شهد الشب الجنة الحسن والحسين رضي الله تعالى عنهما وعلى أمي صلى الله عليه وسلم المعظمين عند الناس شهد بهود حمزة وأسباقهم عباس رضي الله تعالى عنهما وعلى تمام العشرة المبشرة والتابعين ومن تابعهم أجمعين ولا المشرفين بالإسلام إلى يوم الدين رضوان الله تعالى إليهم أجمعين اللهم هدمة المسلمين إلى سنة رسول الخلفاء الراشدين اللهم اللي بين قلوب المؤمنين سجات بينهم اللهم انصر من أعدائك وأعدائهم اللهم مجد وجلجل قدامهم اللهم دمر ديارهم وخرج بلادهم اللهم خلق ملكنا مع مالك الإسلام اللهم وفق لنا في تأسيس أحكام السنة والقرآن وحكم وادم فيها نظام الإسلام اللهم طهر خواصنا وعمنا من دار الفسق والطغيان وزين ظاهرا باطنا بشر شريعة العرفان اللهم انصر من نصر الدين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم وخذل من خذل الدين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم عباد الله رحمكم الله واذكروا الله يذكركم وادعوه يستجيب لكم ولا ذكر الله تعالى أعلى وأعظم أكبر নামাজের জন্য সকলেই কাতা সোজা করে দাঁড়ান খেয়াল আপন আপন কালবে দোকান খেয়াল কালবে কালবাল্লাহ আল্লাহ হাজির নাজির আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন সকলের দিলের হাল যতক্ষণ খেয়াল কালবে রাখবেন ততক্ষণ নামাজ আল্লাহ মনে থাকবে
আর যে মাত্র ফেল কাল থেকে বের হয়ে যাবে তখনই নামাজ আল্লাহ কবুল হবে। নামাজে যদি আল্লাহ কবুল হয়ে যায় তাহলে কাকে সিজদা করবেন তাই নিজেই চিন্তা করে বুঝেন। মুখে আল্লাহর নাম আর দিলে দুনিয়া জল্পনা কল্পনা এমন নামাজে কি ফল। তাই দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লা সালাতা ইল্লা বিহুজরিল কলব, নামাজি নয় হুজুরে দিল ব্যতীত। তাই সকলে মন মুখ এক করে আল্লাহকে হাজির নাজির জেনে হুজুরি কলব আল্লাহকে সিজদা করেন। এই হিকমত আগে বলি আল্লাহর হিকমত। এই হিকমত জামানার নূর বিশ্ব ওলি দয়াল পীর কেবলাজান হুজুরের হিকমত। হারগিজ এই হিকমত তার যেন ভুল না হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। قد قامت الصلاة، قد قامت الصلاة. الله أكبر، الله أكبر، لا إله إلا الله. الله أكبر، الله أكبر. الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة، هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المحيمن العزيز الجبار المتكبر، سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور، له الأسماء الحسنى، يسبح له ما في السماوات والأرض، وهو العزيز الحكيم. الله أكبر، الله أكبر. سمع الله لمن حمده، لك الحمد. الله أكبر، الله أكبر، الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر الله أكبر سمع الله لمن حمده لك الحمد الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله ورحمة الله السلام عليكم ورحمة الله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا بحق لا إله إلا الله محمد رسول الله
সুন্নাত নামাজ পড়ে শেষ হলে দাঁড়িয়ে তরিকতের বিশেষ নিয়মে 2 রাকাত নফল নামাজ পড়েন। প্রথম রাকাত আলহামদুর পর কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাত আলহামদুর পর কুল হুয়াল্লাহ। যার কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সূরা জানা নাই অথবা মনে নাই, উভয় রাকাত আলহামদুর পর কুল হুয়াল্লাহ দিয়ে নামাজ পড়েন। আল্লাহ সকলে জায়রে হাতের সাথে দেলার হাত তুলে মাবুদের দরবারে বলেন আল্লাহুম্মা আমিন। জোশ খাওস মহাব্বতের সাথে জামানার জিন্দাউনি জামানার মহাকামেল আমার দরদি বান্ধব আমার কেবলা জান হুজুর পাকের নূরের কদম মুবারক দেলার হাত দিয়ে জোরে ধরে আবার বলেন আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন পবিত্র করুণাময় খোদা, তুই পাক, তুই রহমান, আর আমরা চিরনাদান চির গুনাহগার মহাপাপী মিসকিনের দল। পবিত্র জুমার নামাজ আমরা আদায় করলাম, তরিকতের বিশেষ নিয়মে 2 রাকাত নফল নামাজ আদায় করে তোমার শাহী দরবারে ভিক্ষার হাত তুললাম। এই নফল নামাজের ভুল ত্রুটি বেদফি মাফ করো, মাফ করে দয়া করো তুমি কবুল করো আল্লাহ। কবুল করে নজর পৌঁছাও বিশ্বের দরদি পাপী তাপী উম্মতের কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, আমার হায়াতুন নবী, আমার জিন্দা নবী, আমার প্রিয় নবীর রওজা মুবারক সোনার মদিনায় দয়া করে সব নজর পৌঁছায় দাও আল্লাহ গো, নজর পৌঁছায় দাও। নবীজির আলাওনা দানওয়া সোয়াব তামাম সাহাবায়ে কেরাম, তামাম আম্বিয়ায়ে কেরাম, খুলাফায়ে রাশিদিন, আশারায়ে মুবাশশিরিন, নবী নন্দিনী খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার 2 নয়ন মনি হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনাদের মহব্বতে দস্তে কারবালায়
সত্যের জন্য যাহারা শাহাদাতের পেয়ালা পান করলেন, আল্লাহ সকল শহীদানদের আরওয়াহ পাকের হুজুরে মিসকিনদের তরফ থেকে এই 2 রাকাত নফল নামাজের সব নজর পৌঁছায়া দাও, নজর পৌঁছায়া দাও। আরফে কামেল মুর্শিদে মুকাম্মেল হাদিয়াগা হেদায়েতের নূর, দিন দুনিয়ার কোহিনূর, দিন দুনিয়ার রহমত, দিন দুনিয়ার বরকত। আমার দরদি বান্ধব, যেই বান্ধবের ক্ষুধার খানা ছিল বলিদান, যার পিপাসার পানি ছিল বলিদান, যিনি মুরিদি মুরিদি বলে না খায়া না ঘুমাইয়া সোনার তনু কঙ্কাল সার বানাইয়া আমাদের পাগল পাড়া বানাইয়া নূরের রওজা এখনো গুনগুন গুনগুন করে কান্দে। আল্লাহ আমার বান্ধবের নূরের রওজায় দয়া করে সব নজর পৌঁছায়া দাও। আমার কেবলাগান হুজুরের রাজির উপর রাজি থাকো, খুশের উপর খুশ থাকো। আমার কেবলাগান হুজুর পাকের সত্য তরিকা, সত্য মাযহাব কাল কিয়ামত পর্যন্ত অতীব ধুমধামের সাথে জারি ও কায়েম রাখো আল্লাহ। আল্লাহ গো নজর পৌঁছাও কেবলাগান হুজুর পাকের যত আওলাদ, আমাদের পীর ভাই পীর বোন, কেবলাগান হুজুরের যত মুরিদান, আমাদের জাকের ভাই জাকের বোন, মরহুমা মাগফুরা বরণ হুজুর সাহেবানী, মরহুমা মাগফুরা হযরত পীর আম্মা হুজুর সাহেবানী, মরহুমা মাগফুরা মির্জা ফাজান সাহেবানী, শ্রদ্ধেয় বড় দুলাভাই জান, মাই আম্মা জান, তালি জান, খালামণি পাকুরিয়া বারোগড়িয়ায় কেবলাজান হুজুর পাকের আব্বা জান, আম্মা জান, দাদা দাদি, নানা নানি সকলের আরো পাকের হুজুরে দয়া করে সব নজর পৌঁছায়া দাও, সব নজর পৌঁছাও। চার তরিকার 4 ইমাম, সরমাজাহামের 4 ইমাম, তরিকায়ে কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া, জামিয়া আম্বিয়া তেনাদের যত উম্মতান, জামিয়া আউলিয়া তেনাদের যত মুরিদান, বিল খুসুস জামানার সত্য জিন্দা পীর আমার দাদা পীর খাজানাতপুরি, দাদু পীরের আহবাব বিল মুহাব্বতের লোক, ভালোবাসার লোক, দাদি আম্মা দয় সহ সকলের হুজুরে সব নজর পৌঁছায়া দাও, সব নজর পৌঁছাও। হাজির মুজলিস আমরা যারা হাত তুলেছি আল্লাহ তাকে দেখো, কার জানি ঘরে মা নাই, কার জানি ঘরে বাবা নাই, আবার কোন বাবা জানি হাত তুলেছে ঘরে মাও নাই, ঘরে বাবাও নাই। এতিমেরা তোমার শাহী দরবারে এই জুমাবারে ভিক্ষার হাত তুলে কান্দে। আল্লাহ তুমি তাকায় দেখো, এই জুমাবারে পৃথিবীর প্রতিটা মুরিদের সামনে দুনিয়ার ভিক্ষুকেরা বসে আছে, এক ভাই না দিলে অন্য ভাই তাদেরকে কিছু না কিছু দেয়। আমরা তোমার দরবারের ভিক্ষু, তোমার শাহী দরবারে আমরা হাত তুললাম, তুমি দয়া করে আমাদের মুনাজাত কবুল করো, আমাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় গানা, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব জানা কবরে সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম গো, আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও, আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আমাদের অন্তর থেকে ছিল গুনার তাক, গুনার জন, গুনার ময়লা দয়া করে তুমি উঠাইয়া দাও আল্লাহ। পরকালে আমরা কে কোথায় থাকবো হে খোদা, এই দুনিয়া থাকতে আমাদের যারা যারা জায়গা দেখায়া দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে সুস্থ বানিয়ে দাও আল্লাহ। যাদের কঠিন ব্যাধি আছে শিফা দান করে দাও, যাদের বিপদ আছে বিপদ থেকে মুক্তি দাও, যাদের মা বাবা বেঁচে আছে মা বাবার নেক হায়াত দারাজ করে দাও। রব্বুল আলামিন তরে তার মায়ের জন্য দোয়া চাইলেন, মা জগতে নাই, আল্লাহ মাকে দয়া করে জান্নাতি মেহমান বানাইয়া দাও।
বাবা অসুস্থ, বাবাকে দয়া করে সুস্থতা দান করে দাও রব্বুল আলামিন। तमाम পৃথিবীর মুমিন মুসলমানদের ঐক্যবদ্ধ করে জাকের পার্টির পতাকার নিচে তুমি শামিল করে দাও। আর तमाम পৃথিবীর নির্যাতিত নিপীড়িত মুসলমানদের পাশে দাঁড়িয়ে কথা বলার জন্য, তোর জমিনে তোর আইন বাস্তবায়ন করার জন্য আমার কিবলাজান হুজুর পাকের দুই আধ্যাত্মিক উত্তরাধিকার, আমাদের মাথার তাজ মহামান্য পীরজাদা আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেব, বাবার আধ্যাত্মিক উত্তরাধিকার হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পীরজাদা আলহাজ হযরত খাজা মেজু ভাইজান মুজাদ্দিদি সাহেব দয়কে সম্পূর্ণ সুস্থ রেখে দীর্ঘ হায়াত দারাজ করো আল্লাহ। হযরত খাজা বড় সাসামিয়া মুজাদ্দিদি, হযরত খাজা মেজু সাসামিয়া মুজাদ্দিদি, খাজা পরিবারের সম্মানিত সকল সদস্যগণ, বাবার আহলে বায়াতগণ সকলকে সুস্থ রেখে দীর্ঘ হায়াত দারাজ করো। জাকের পার্টি সহযোগী সংগঠন, ডোনার কাউন্সিল, বকির বিশ্ব জাকের পার্টি দেশ বিদেশে যে যেখানে আছে সবাইকে দয়া করে কবুল করে নাও আল্লাহ। জাকের পার্টির সকল সদস্যদেরকে তুমি কবুল করে নাও, আমাদের সকলের হাজিরা তুমি কবুল করে নাও, আমাদের সকলের মুনাজাত কবুল করে নাও। অনেক ভাই বোনেরা, অনেক মা বাবারা মাহে রমজান মুবারক উপলক্ষে তোমার ঘর খানে কাবা জিয়ারতে যাবে, তোমার হাবিবের রওজা পাকের জিয়ারতে যাবে আল্লাহ। এর মধ্যে আমার আব্বা, আমার মা, আমার ছোট ভাইও যাবে আল্লাহ। তুমি দয়া করে তাদের এই সফরকে আল্লাহ, তাদের উমরাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সহি সালামতে তোমার খানে কাবা তাওয়াফ এবং তোমার হাবিবের রওজায় যায়া রব্বুল আলামিন আমাদের সালাম আমার প্রিয় নবীর রওজায় দেওয়ার মতো তৌফিক দান করে দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم। রব্বুল আলামিন পহেলা রমজান থেকে পুরো রমজান মাস যে ব্যাপী জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় আমাদেরকে তিনি যে প্রোগ্রাম দিয়েছেন আল্লাহ, এই প্রোগ্রাম গুলো যথাযথভাবে আমাদেরকে পালন করার তৌফিক দয়া করে দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না বাহক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বসেন। দরবার শরীফ উপস্থিত নতুন ভাই এবং বোনেরা, যারা বিশ্বরে আমার কিবলাজান হুজুর পাকে মুরিদ হতে চান, বায়াত হতে চান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকায় যারা দাখিল হতে চান, আপনারা সকলে এখন নামাজের শুরুতে হুজরা মুবারকে দিয়ে বসেন এবং পুরাতন জাকের ভাই বোন যারা আছেন আপনারা সকলেই এখন হুজরা মুবারকে দিয়ে বসেন। হাঁটাচলা বন্ধ করেন, হাঁটাচলা বন্ধ করেন, যে যেখানে আছে সেখানে বসে যান। আরেকটি ঘোষণা, এখন যেহেতু সকলে আছেন মনে রাখবেন, ইমাম অর্থাৎ খতিব যখন মিম্বরে উঠবে খুতবা দেওয়ার জন্য, খুতবা যখন দেওয়ার জন্য দাঁড়াবেন, খুতবা দেওয়ার অর্থাৎ আজানের পর থেকে খুতবা শেষ হওয়া পর্যন্ত কোন প্রকার কথা বলা সম্পূর্ণরূপে এটা নিষেধ করা হয়েছে শরীয়তে। এটা সম্পূর্ণরূপে নিষেধ, এটা সবসময় মনে রাখবেন। এবং ওই সময় নামাজ পড়া পর্যন্ত নিষেধ। সুতরাং আমরা যেন এই আমলগুলো আমরা যেন খেয়াল করি, শরীয়তের বিধানগুলো আমরা যেন মেনে চলি। এবং মাসালা বলা হয়েছে ওই সময় কেউ কাউকে ইশারা পর্যন্ত করা নিষেধ। সকলেই যখন খুতবা দেওয়া হয় সকলেই খতিবের দিকে অর্থাৎ যিনি খুতবা দেন মিম্বরের দিকে তাকিয়ে মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করবেন। যদি আপনারা দূরে থাকেন, আড়ালে থাকেন, আপনারা আওয়াজ যেটা যাচ্ছে মাইকের যে আওয়াজ, সে আওয়াজের দিকে আপনারা খেয়াল করে থাকবেন। কোন প্রকার হাঁটা চলা তো দূরের কথা, ইশারা পর্যন্ত করা তখন নিষেধ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। এখন কিবলাজান হুজুর পাকের দারুণকৃত পবিত্র জবানিতে এখন তরিকা প্রদান করা হচ্ছে। সকলে কিবলাজান হুজুর পাকের পাক জবানের সাথে জবান মিলে সকলে তওবা করে।
আমি ইত্যাদি দেখি তবে আমার সঙ্গে এখন তওবা করেন, মুখ হন, তারপরে বাকি বলেন أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم أستغفر الله أستغفر الله ربي من كل ربي من كل ذنب وأتوب جنب وأتوب إليه أستغفر الله أستغفر الله ربي من كل ربي من كل ذنب وأتوب جنب وأتوب إليه أستغفر الله أستغفر الله ربي من كل ربي من كل ذنب وأتوب جنب وأتوب إليه হে খোদা হে খোদা জীবনে যত গুনাহ করেছি জীবনে যত গুনাহ করেছি যত মনে আছে যত ভুলে গেছি যত ভুলে গেছি সমস্ত গুনাহ হইতে তওবা করিলাম হে খোদা হে খোদা জীবনে যত গুনাহ করেছি জীবনে যত গুনাহ করেছি যত মনে আছে যত ভুলে গেছি সমস্ত গুনাহ হইতে তওবা করিলাম তোর জাত পাকের কসম খেয়ে বলতেছি রাসূলুল্লাহর সত্য তরিকা শেষ নিঃশ্বাস পর্যন্ত ছাড়ব না। তোর জাত পাকের কসম খেয়ে বলতেছি রাসূলুল্লাহ সত্য তরিকা শেষ নিঃশ্বাস পর্যন্ত ছাড়ব না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদেরকে তওবা করা হলো, তওবা করে আল্লাহ ভালোবাসেন, তওবা করে গুনাহ আল্লাহ মাফ করে দেন। আর বিশেষ করে আজকে তো আপন দিয়ে তোমাদের সঙ্গে যাওয়া মিটিয়া আপন দিয়ে তেলের থেকে তেলকে মতোয়া করবিনা আপন দিয়ে পরে নিচে তেলের ঝোলা পাইয়া আজকে তওবা করলেন। এই তওবা মিটি আল্লাহ তাআলা কবুল করবেন, আমার আপনাদের গুনাহ মাফ করে দিলেন। এই হলো মরিদের শর্ত, প্রথম শর্ত। আপন দিয়ে তেলের সঙ্গে তেল মিশে এই সত্য তরিকা গ্রহণ করলেন। এই সত্য তরিকা জীবনের কথা ছাড়েন না, আপন মুখ থেকে খাবারকে কথা বলেন না। তৃতীয় শর্ত হইল কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা আপনাদের জবানে হয়ে যাওয়া হইল। আপন প্রিয় কলেমের সঙ্গে জলের সঙ্গে জল দিতে গা প্রিয় কলেমের নিচে জলের গুড়া পাইছা এই কলেমা মহব্বতের সঙ্গে পাঠ করল। দশটার মধ্যে এটা সারা ক্লাসে আল্লাহ বলছিলেন যে তুমি একটা সীমা তৈরি করো, তুমি একটা ব্যারিকেড তৈরি করো, তার ভিতরে তোমার পরিবার দিয়ে থাকো। তিনি বিধান করে একটা সীমা তৈরি করলেন, বিচার করে ব্যারিকেড তৈরি করলেন। তৈরি করিয়া তিনি তার পরিবার নিয়ে তার উপর নিয়ে সেই ব্যারিকেডের ভিতরে রয়ে গেলেন, সেই সীমার ভিতরে রয়ে গেলেন। এবার মাইন্ড তাদের উপরে বাংলাদেশে আর তাদের এলাকায় একটা কথা বলতো না। অতএব পীরের এই যে তরিকা এবং টাকার পানি এটা তোমাদের জন্য সেরকম একটি অদৃশ্য। এই জীবনে তোমরা থাকো, বাড়িতে যাও না। কিন্তু ভয়ঙ্কর দিন আসতেছে, যেদিনে মানুষকে আল্লাহ করবে, মানুষ পাবে। এমন একদিন আসতেছে মানুষের মানুষের বিক্রি করবে, মানুষের মাথা কেটে ব্যবসা করবে। এমন একদিন কিন্তু তোমাদের মুখে ওরা গিয়া দিলাম এই রজ্জ আমাদের রজ্জ এই জায়গায় মাটি আর সকলেই পরিকার কাজ করো। আমার তোমাদের যাতে করে টানা হয় আসলে আসে অনেকে আমরা বলছেন যে বাবা তারা ব্যাগের মাটি দিয়ে তারা করা অবশ্যই তারা এই কথাটা কথাই না। আর ব্যাপার তার মা পাঠিয়ে তোমাদের করতে হবে না, রাস্তার ঘরের মতো মতো মানুষ বাড়ি আসতেছে তারা সকলে পায়ে
কাছাকাছি থাকবে, মাদক গাইবে। আপনারা করে গেলেন আল্লাহ আপনার সমস্ত মাফ করে দিবেন। আর ভাই ভাই রাখবেন। আমি যে ডাকের পার্টি দিয়ে দিচ্ছি, এই ডাকের পরে 36 বছর পূর্বে আমরা যারা মন্ত্রণালয়ের সঙ্গে আমিও সেইভাবে ছিলাম, আমিও সেই নারায়ণের কাজকে করছিলাম। তাই 36 বছর পরে পরিস্থিতি অনুসারে সৌরতন্ত্র ছিল যে রাত্রিভাগ জন্মতন্ত্র জন্মগত একই ধরে ফিরে গেল শনিবার ভোরবেলা। সেই সময় আমি এই ঢাকার পার্টি এই পার্টি আমার পার্টি নয়, এই পার্টি মহাবলী খাতাবার পার্টি, এই পার্টি আপনার পার্টি, এই পার্টি আপনার পার্টি হেফুল্লাহ, এই পার্টি সমাজের পার্টি, এই পার্টি পার্টি, এই পার্টি রক্ষা করবার জন্য এই পার্টি মানবের কল্যাণের জন্য এই পার্টি। এই পার্টির ধরে এই পার্টির সত্যদের হয়ে থাকে, তাহলে আর কোনো চিন্তা থাকবে না। একতার ফলে সব অঙ্গলিয়া ঘুরিতে আকাশে ঐক্যবদ্ধ ভাবে এই জাতের পার্টি ধরে থাকো, তাহলে আর কোনো চিন্তা থাকবে না। এই ঐক্য শক্তি রক্ষা করো, আরো শক্তিশালী করো। এমন কোন লোক নাই যে তোমাদের গায়ে কোনো ঢোকা দেয়, কত বড় শক্তি জিন্দাবাদ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার। এতক্ষণ পর্যন্ত হযরত পীর কেবলাদান সাহেবের পবিত্র ধারণকৃত জবানের সাথে জবান মিলে আমরা তওবা করলাম। কেবলাদান হুজুর পাকের মুরিদ আমরা হলাম। মুরিদ হওয়ার পর তরিকতের কি কি ওজিফা কি কখন আদায় করতে হয়, এখন সে তালিম তালকিন দিবেন মুফতি মাওলানা কাউসার আহমেদ চাঁদপুরি। তালিম তালকিনের পর হযরত পীর কেবলাদান হুজুর পাকের মহামূল্যবান নসিহত শরীফ থেকে পাঠ করে শোনাবেন অ্যাডভোকেট আলহাজ ফারুক ভাই। নসিহত শরীফ পাঠ করা সম্পূর্ণ হলে এক খতম মিলাদ শরীফ পড়ে সওয়াব রাসানি করে দিবেন মাওলানা রজব আলী মাসুম। মাওলানা রজব আলী মাসুম ভাই, আপনি এক খতম মিলাদ শরীফ পড়ে সংক্ষিপ্তভাবে সওয়াব রাসানি করবেন। পরিশেষে কেবলাদান হুজুর পাকের নূরের রওজা মুবারক জিয়ারত পরিচালনা করবেন আলহাজ হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ সাহেব। আলহাজ হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ সাহেব। জাকেরান আশেকান ভাই বোনেরা, যে যেখানে আছেন সকলেই হুজুরা শরীফের দিকে ঘুরে বসেন। এইমাত্র যাহারা বিশ্ব অলি কেবলাদান হুজুর পাকের ধারণকৃত পাক জবানের সাথে জবান মিলিয়ে তওবা করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকা গ্রহণ করলেন, সত্য তরিকার মুরিদ যারা হলেন, এখন থেকে আপনার আমার পীর ও মুর্শিদ বিশ্ব অলি খাজা বাবা ফরিদ পরি কেবলাদান হুজুর, এই তরিকার ইমাম হযরত মুজাদ্দিদ আল ফেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তরিকার 4টি স্তম্ভ আদব, বুদ্ধি, মোহাব্বত ও সাহস। বেয়াদব আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত, বেয়াদব কশিন কালো আল্লাহ পাকের রহমত পায় না। তরিকতের প্রথম সবক হলো আদব। তাই যাহারা সত্য তরিকা গ্রহণ করলেন, সত্য তরিকার মুরিদ যারা হলেন, আপনারা এখন থেকে মাঝে মাঝে দরবার শরীফে আসবেন, অত্যন্ত আদবের সঙ্গে থাকবেন। বেয়াদবি হয় এমন কোন কাজ, এমন কোন কথাবার্তা কেউই বলবেন না। শরীয়তের খেলাফ হয় এমন কোন কাজ কেউই করবেন না। দরবার শরীফে যখন আসবেন আদবের সঙ্গে থাকবেন। ভাই ভাই ঝগড়া বিবাদে লিপ্ত হবেন না, ফাহিশা কথা বলবেন না, অযথা রাস্তাঘাটে ঘোরাফেরা করবেন না। দরবার শরীফে যেখানে সেখানে থুতু, কফ, প্রস্রাব, পায়খানা, মল মূত্র ত্যাগ করবেন না। এদিকে সামনে ভিতরে যে সকল মা বোনেরা আসছেন, আপনারা যাহারা সত্য তরিকা গ্রহণ করলেন,
সত্য তরিকার মুরিদ যারা হলেন আপনারাও মাঝে মাঝে দরবার শরীফে আসবেন, আদবের সঙ্গে থাকবেন, রাস্তাঘাটে ঘোরাফেরা করবেন না, শরীয়ত বিরোধী কোনো কাজকর্মে লিপ্ত হবেন না। দরবার শরীফে যখন আসবেন নির্দিষ্ট জায়গায় অবস্থান করবেন। মহাপবিত্র হুজরা শরীফ, মহাপবিত্র রওজা শরীফের দিকে পা লম্বা করে বসা অথবা পা লম্বা করে শোয়া এটা চরম বেয়াদবি, সেই দিকে লক্ষ্য রাখবেন। 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবেন, শরীয়তের হুকুম হাকামগুলো মেনে চলবেন। কেবলা দান হুজুর পাকের শিক্ষা মোতাবেক নিশির শেষ ভাগে রহমতের সময় ঘুম থেকে উঠে আল্লাহ তাআলাকে ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম, দয়াল নবীজিকে রহমাতাল লিল আলামিন বলে ডাকবেন। রহমতের ফয়েজ খেয়াল করে জিকির করবেন। ফজরের নামাজের পর পাক কালাম ফাতিহা শরীফ পাঠ করে সবরেসানি করার পর তরিকার ইমাম মুজাদ্দিদ আল ফেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহেবকে 700 মর্তবার খতম শরীফের নজরানা দিয়ে তারপরে দুনিয়ার কাজে কর্মে হাত দিবেন। জোহর নামাজের পর দয়াল নবীজির খাস বেশক মহব্বতের ফয়েজ ওয়ারিদ হয়। আসর নামাজের পর তওবা কবুলিয়তের ফয়েজ, মাগরিবের নামাজের পর 5 প্রকারের ফয়েজ, এশার নামাজের পর দয়াল নবীজির গায়রতের ফয়েজ খেয়াল করে নবীজিকে দুরূদ শরীফ পড়ে নজরানা দিয়ে তারপরে বিছানা পিঠ লাগাবেন। তরিকতের অধিবে কালাম শিক্ষা করার জন্য কেবলা দান হুজুর পাকের লিখিত নসিহত শরীফ 1 খণ্ড থেকে 23 খণ্ড পর্যন্ত নসিহত শরীফ দরবার শরীফের লাইব্রেরিতে পাওয়া যায়। আপনারা পর্যায়ক্রমে নসিহত শরীফগুলো সংগ্রহ করবেন, তদ অনুযায়ী আমল করবেন। কেবলা দান হুজুর পাকের পক্ষ থেকে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় যখন যে নির্দেশ দিবে বিনা দ্বিধায় সেই হুকুমগুলো পালন করার চেষ্টা করবেন। জাকের পার্টির শক্তি বৃদ্ধিতে সর্বদা প্রয়াস চালাবেন। মাঠে ময়দানে, বাড়িতে গাড়িতে, যেখানেই থাকেন সারা বাংলাদেশের শান্তিকামী মানবতাকে ঐক্যবদ্ধ করে জাকের পার্টির পতাকার তলে সমবেত করার চেষ্টা করবেন। জাকের পার্টির দাওয়াত এলাকার ঘরে ঘরে পৌঁছে দিবেন। আপনার এলাকার যে সকল নতুন ভাই বোনেরা এখনো সত্য তরিকার সন্ধান পায় নাই, আপনারা তাদেরকে সাথে করে নিয়ে আসবেন। প্রতি জুমাবারে জুমার নামাজের পর জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের হুকুমে বাবার ধারণকৃত জবানের সাথে জবান মিলে নতুন ভাই বোনদেরকে তরিকা দেওয়া হয়। আপনারা তাদেরকে সাথে করে নিয়ে আসবেন, সত্য তরিকার বায়াত গ্রহণ করিয়ে নিয়ে যাবেন। এখন কিভাবে মোরাকাবা মুশাহাদা করতে হয় সংক্ষিপ্ত আকারে মোরাকাবা মুশাহাদা করা হচ্ছে। সবাই নামাজের শুরুতে মহাপবিত্র হুজরা শরীফ দিকে ঘুরে বসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আদব বুদ্ধি মহব্বত সংসার সঙ্গে আপন চক্ষু দয়কে বন্ধ করেন, দুনিয়াকে ভুলে যান, খেয়াল কালবের মধ্যে ডোবান, মাবুদ মাওলার সন্ধান করেন। উসিলা ব্যতীত খেয়াল কালবে ডোবানো যায় না, মাবুদ মাওলার সন্ধান করা যায় না। খেয়ালে খেয়ালে কেবলা দান হুজুর পাকের পাক কদম ধরে ধরেন, পাক দিলে দিল মিশান, খেয়ালে খেয়ালে চলে যান এনায়েতপুর শরীফ ধরেন, দাদা হুজুরের পাক কদম আদব বুদ্ধি মহব্বত সাহসের সঙ্গে দাদুজনের পাক দিলে দিল মিশান উসিলা নেন, খেয়ালে খেয়ালে চলে যান শাহ সুফি সৈয়দ দাদা হুজুরের পাক কদম পাক দিলে দিল মিশান সামনে খেয়াল করেন শরীয়তের পর্দান অন্তরের আব্দুল জামান কুতুবুজ্জামান মারহুমা মাগফিরাত রাকাতুন রহমাতুল্লাহ আলাইহা জিনা দোয়ার বরকত আল্লাহর তরফে থেকে দাইবি মদদ আমাদের দিলে আসতেছে, দিলে পড়তেছে। খেয়াল করেন শাহ সুফি সৈয়দ ওয়াজিদ আলী রহমাতুল্লাহ আলাইহি ধরেন দিনের পাক কদম পাক দিলে দিল মিশান, খেয়ালে খেয়ালে চলে যান সুফি ফাতেহ আলী রাসূলুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি ধরেন দিনের পাক কদম পাক দিলে দিল মিশান, খেয়ালে খেয়ালে চলে যান সিরখান শরীফ তরিকার ইমাম তরিকার বাদশাহ মুজাদ্দিদ সাহেবের পাক কদম ধরে ধরেন পাক দিলে দিল মিশান, দিলের গলায় গামছা বাঁধেন, হামা করে দিতে দিতে চলে যান নবী কামনিওয়ালার দেশে সোনার মদিনায়। মদিনার উলিতে গুলিতে নবীজিকে খোঁজেন আর কেঁদে কেঁদে রহমাতুল লিল আলামিন বলে দয়াল নবীজিকে প্রাণ ভরে ডাকেন ইয়া রহমান। ইয়া রহমাতাল লিল আলামিন, ইয়া রহমাতাল লিল আলামিন, ইয়া রহমাতাল
এমন ভাগায় মোরা হইলাম, একদিন নবীর দেখা পাইলাম ইয়া রহমাত ইয়া রহমাত এমনিভাবে কানতে কানতে নবীজির পাক কদম ধরে ধরে আদব বুদ্ধি মহব্বত সাহসের সঙ্গে নবীজির পাক দিল মোবারকের সঙ্গে আপন আপন দিল মিশান। জোতা মোবারক দুইখানা বিজ্ঞালনে একখানা জোতা মোবারক দিল কলে দেওয়া পড়েন, দোসরা জোতা মোবারক দিলের মাথা টুই ভরান দিলকে সাধান সুসজ্জিত দিল লইয়া দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বেশ মহব্বতের ফয়দের উম্মেদার হইয়া মহান প্রতিফলক মাবুদ মাওলাকে প্রাণ ভরে ডাকেন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম। এখন সকলে খেয়াল করেন দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বেশ মহব্বতের ফয়দা আল্লাহর কুওয়াতে দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক দিলের সমস্ত বিরানে পীরগণের পাক দিলের উসিলায় আমার খাদা বাবার পাক দিল হয়ে আমাদের দিলে আসতেছে দিলে বর্তসে দিলে জাহের বাতন সবিদায় কাল 70,000 পর্দার অন্তরালে গুনার পাহাড় গুনার তাসির গুনার জুলমত গুনাহ করে সমস্ত খারাপের উপরে দয়াল নবীদের কাছে বেশ মহব্বতের ফয়দা ব্রাহ্মণের ডালপালা দিল দিয়ে মুদা সাফ হয়ে গেল। সাফ দিনে খেয়াল করুন আনোয়ারের জিক্রে রাখার ফয়দা আল্লাহর কুওয়াত লজ্জত মুহাব্বতের সঙ্গে বলিয়া মুর্দা দেল চির জান্দা হইয়া যার যার লতিফা কালবে যার দেশে ইসমে জাদ আল্লাহ 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 জয় আমার দুই নয়নের তারা বাবা তুই জয় আমার দুই নয়নের তারা দয়াল বাবা তুই জয় আমার দুই নয়নের তারা আল্লাহ 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 তোর জন্মেতে আসি যাই তোর জন্মেতে কাল কাটাই তোর লাগিয়া হইলাম গৃহ সারা দয়াল বাবা ওই যে আমার দুই নয়নের তারা আল্লাহ 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 ওই যে আমার প্রাণ পাখি তুই আমার কৃষ্ণা পাখি তুই যে আমার প্রাণ পাখি তুই আমার কৃষ্ণা পাখি সদাই যেন দেখি নূর চেহারা দয়াল বাবা তুই যে আমার দুই নয়নের তারা বাবা তুই যে আমার আল্লাহ আল্লাহ তুই যে আমার দুই নয়নের তারা দয়াল বাবা তুই যে আমার দুই নয়নের তারা আল্লাহ 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 এখন বিশ্বলি আধ্যাত্মিক উত্তরাধিকার আমাদের মাথার তাজ হিজবুল্লাহর ইমাম
জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের পবিত্র হুকুম মাথায় করে বাবার নূরের নসিহত শরীফ থেকে পাঠ করে শোনানো হবে। নসিহত শরীফ পাঠ করবেন আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ ফারুক ভাই। নসিহত শরীফ পাঠ করার পূর্বে 11 বার দরুদ শরীফ পড়তে হয়। সকলে আমার সাথে মনে মনে পাঠ করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়াসিলাতি ইলাইহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়াসিলাতি ইলাইহি ওয়া সাল্লিম। اللهم صل على سيدنا محمد وسيلة إليك وسلم. 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 اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. জামানার মহান মুজাদ্দিদ আমাদের দয়াল দরদি বান্ধব বিশ্বলি মহান খাজা বাবা শাসবি ফরিদ পরি কুদ্দুস সিউলাই সাহেব পীর কেবলা জান হুজুরের পবিত্র বিশ্বব্যাসালত মঞ্জিল বনানী পাক দরবার শরীফে সম্মানিত উপস্থিতি, পীর কেবলা জান হুজুরের সুযোগ্য আধ্যাত্মিক উত্তরাধিকার, আমাদের মাথার তাজ, আমাদের পরম শ্রদ্ধেয় হেজবুল্লাহর ইমাম জাকের পার্টি মহামান্য চেয়ারম্যান মহোদয় পীর জাদা আল্লাহ হযরত খাজা মেজবাজার মুজাদ্দিদ সাহেবের পবিত্র নির্দেশ মোতাবেক পীর কেবলা জান হুজুরের মহামূল্যবান পবিত্র নসিহত শরীফের 17তম খণ্ডের নসিহত নং 106 থেকে অংশ বিশেষ পাঠ করছি। স্তর ভেদে নামাজ কয়েক প্রকারের। তোমরা যে নামাজ আদায় করো, যেখানে নামাজের জাহেরা শর্ত সমূহ পুরাপুরি পালন করো, কিন্তু বাতেন বা খোদা তাআলার স্মরণ অনুপস্থিত থাকে, ইহা নাফসে আম্মারা স্তরের নামাজ। এই নামাজকে কিয়ামতের মাঠে নামাজির মুখের উপরে ছুড়িয়া মারা হইবে। প্রাণবিহীন এই অপূর্ণ নামাজ নামাজিকে অভিসম্পাত করে। কাজেই প্রত্যেক নামাজির কর্তব্য নামাজকে অপূর্ণত হইতে পূর্ণতার দিকে আগাইয়া নেওয়া। এই জন্য নাফসের করাল গ্রাস হইতে নিজেকে নিজের কালকে মুক্ত করিতে হইবে। কিন্তু নাফসকে চেনা, নাফসের ধোঁকা বুঝিবার ক্ষমতা সাধারণ মুসলমানের থাকে না। হযরত মাওলানা রুমি রহমতুল্লাহ সাহেব বলেন, হিসনা কুরসাদ মারে রাজো জাল্লে পীর, দামনে না নাফসরে কুশরা সাফতগীর। অর্থাৎ তোমরা যদি নাফসরূপী কাল সাপের হাত হইতে বাঁচিতে চাও, তবে নাফস হন্তা মুর্শিদে কামেলকে শক্ত করিয়া ধরো। মুর্শিদে কামেল সকল জানেন কিভাবে নাফসকে হিদায়েত করিতে হয়। সাধারণ মানুষের মধ্যে কি যে সাধ্য কি যে নাফসের ধোঁকার সীমা নিরূপণ করে। মুর্শিদে কামেলের তাজ্জে ইত্তেহাদের প্রয়োগে মুরিদের নাফস দুর্বল হয় এবং মুরিদের কালিমা থেকে পবিত্র হয়। প্রাথমিক স্তরের নামাজি পীরের নির্দেশিত পথে জিকির, আজকার এবং অন্যান্য ওজিফা ঠিক মতো প্রতিপালন করিয়া পীরের নেক দৃষ্টি লাভ করে। ফলে তাহার কাল পরিচ্ছন্ন হয় এবং নামাজি নাফসে আম্মারার স্তর হইতে নাফসে লাউমার দিকে অগ্রসর হয়। নাফসে লাউমার স্তরে নামাজি কিছুক্ষণ আল্লাহকে স্মরণ করে, আবার কিছুক্ষণ আল্লাহকে ভুলিয়া নাফসে আম্মারার পায়রবি করে, দুনিয়াবি চিন্তায় মশগুল হয়। যতটুকু সময় নামাজে সে আল্লাহতে নিমগ্ন থাকে ততটুকু কবুলিয়তের যোগ্যতা প্রাপ্ত হয়, বাকি অংশটুকু কবুল যোগ্য হয় না। এই স্তর
পূর্বের স্তরের চেয়ে ভালো। তাহার পর পীরে কামেলের তাওজ্জেতেহাদির বলে মুরিদের কাল পরিচ্ছন্ন হয় এবং আল্লাহ নূরের জিলাল প্রতিবিম্বিত হয়। মহাকাল হইতে তাজাল্লিয়াতে জাত, তাজাল্লিয়াতে সিফাত ও তাজাল্লিয়াতে আফারে নূর কালবে প্রতিফলিত হয়। ফলে নামাজি সেই নূরে পথ দেখিয়া ঊর্ধ্ব লোকের পানে উরুজ ও ছায়ের করিয়া প্রতিবিম্বের জগৎ বেলায়েতে সুগরায় পৌঁছায়। এখানে সিফাতে আজাফিয়া ও সিফাতে হাকিকি নূর একত্রিত হইয়া নূরের এক বিশাল সমুদ্র তৈরি করে, যাহার কোনো কুল কিনারা নাই। এই স্তরে নামাজি খোদা তাআলা ভিন্ন সব কিছুই ভুলিয়া যায়। সে শুধু খোদা তাআলার নূরই দেখে, অন্য কোনো কিছুই তাহার চোখে পড়ে না, এমনকি নিজেকেও না। এই স্তরে নামাজি মানবীয় দোষ ত্রুটি হইতে মুক্ত হইয়া খোদা তাআলা নূরে বিলীন অবস্থায় খোদা তাআলাকে সেজদা করে। ইহা নফসে মুতমাইন্না স্তরের নামাজ। জামানার মহান মুজাদ্দিদ, আমাদের দয়াল দরদি বান্ধব বিশ্বলি মহান খাজা বাবা শাসবি ফরিদপুরি কুদ্দুস সুলাই সাহেব পীর কেবলাজান হুজুরের নূরের পাক কদম মোবারকে কোটি কোটি কদম বিচারজ করছি। পীর কেবলাজান হুজুরের সুযোগ্য আধ্যাত্মিক উত্তরাধিকার, আমাদের মাথার তাজ, আমাদের পরম শ্রদ্ধেয় মহামান্য পীরজাদা আলহাজ হযরত খাজা মিয়া বাজার মুজাদ্দিদ সাহেবের পাক কদম মোবারকে কোটি কোটি কদম বিচারজ করছি। পীর কেবলাজান হুজুরের সুযোগ্য আধ্যাত্মিক উত্তরাধিকার, আমাদের মাথার তাজ, আমাদের পরম শ্রদ্ধেয় হিজবুল্লাহর ইমাম জাকের পার্টি মহামান্য চেয়ারম্যান মহোদয় পীরজাদা আলহাজ হযরত খাজা মিয়াবাজার মুজাদ্দিদ সাহেবের পাক কদম মোবারকে কোটি কোটি কদম বিচারজ করছি। পীর কেবলাজান হুজুরের আদরের পৌত্র, আমাদের মাথার তাজ হযরত খাজা মিয়া চাচাজান মুজাদ্দিদ সাহেবের পাক কদম মোবারকে কোটি কোটি কদম বিচারজ করছি। পীর কেবলাজান হুজুরের আদরের পৌত্র, আমাদের মাথার তাজ জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান মহোদয় ডক্টর হযরত খাজা বেজু চাচাজান মুজাদ্দিদ সাহেবের পাক কদম মোবারকে কোটি কোটি কদম বিচারজ করছি। পীর কেবলাজান হুজুরের পরিবারের শ্রদ্ধেয় সম্মানিত প্রত্যেক সদস্যবৃন্দের পাক কদমে কদম বসি জানিয়ে পীর কেবলাজান হুজুরের মহামূল্যবান পবিত্র নসরত শরীফ পাঠ এখনকার মতো এখানে শেষ করছি। আমিন আমিন সুম্মা আমিন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا আমরা খাজা বাবার মুরিদ হয়েছি, এর চেয়ে বেশি আর কি চাই। মরণ কালে নূর নবী গো আপনায় যেন সামনে পায়। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا
আদম যখন মাটি পানি, তখন মোর নবীজি খোদা রাসূল, যার পরে পরেন দরুদ আল্লাহ ফেরেশতা কোন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি। জন্ম নিয়া কাঁদলেন নবী উম্মতি, আমার মাতের হবে কোন গতি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া আলা আলি। বিল্লালের মতো আশিক যদি আমরা হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম জানাই গো নবী আপনার হাজারো সালাম। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। যেতে যদি
পারতাম মদিনা বলিতাম মনের দুঃখ বেদনা চুমিতাম আপনার রাজা চুমিতাম আপনার রাজা শীতল হয়তো কলি যায় নবী সালাম আয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ মতে করি আপনার নাম জানে শুনি আপনার নাম নামাজে আপনার কে সালাম আপনি যে নূরে মুজাসসামিয়া নবী সালাম আয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ بلغ الأولى بكماله كشرف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلوا يا قوم بل صلوا على سيدنا آمين مصطفى ما جاء إلا رحمة للعالمين জিন্দা বাবার পাক কদম জড়ে ধরে মহব্বতে বলেন আল্লাহুম্মা আমিন। হতে পারে আপনার আমার জন্য জীবনে কার মাসের জুমা, হতে পারে আপনার আমার জন্য জীবনে কারবার শেষ মোনাজাত, দ্বিতীয়বার মাবুদের দরবারে হাত বাড়াবার সুযোগ সুবিধা আপনার আমার জীবনে না আসতে পারে। জীবনের শেষ মোনাজাত মনে করেন, ঠোঁটে কান্না চোখে পানি নিয়া জিন্দা বাবার নূরের কদম মুবারক খেয়ালের হাত দিয়ে জড়াইয়া ধরিয়া আবারও মহব্বতে বলেন আল্লাহুম্মা রাব্বুল আলামিন। আমরা গুনাহগার মিসকিন মহাপাপীর দল, তাকায় দেখেন আপনার হাবিবের শানে, আপনার বন্ধুর মহাপবিত্র রিসালাত মঞ্জিলে বসে আপনার হাবিবের শানে খতমিনা শরীফ পাঠ করলাম, আপনার বন্ধুকে ধরে সালাম দিলাম। দরুদ সালামের ভুল বেয়াদবি মাফ করো, কবুল করো হাদিয়া কোটি কোটি গুণ বাড়ায়া সোনার মদিনায় প্রিয় নবীজির নুরানি রওজা মুবারকে নজর পৌঁছায়া দাও। সওয়াব পৌঁছাই দিও নবীজির আওলাদ আলা সাহাবা মুতাহারাত খুলাফায়ে রাশিদিন আশারা মুবাশশিরিন আহলে বাইত রুজুল খাতির জান্নাত বিনন্দুনি আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এনাদের মহব্বতে পড়ে দুষ্ট কারবালায় আল্লাহ নবীর আহলে বাইতকে ভালোবাসা যারা জীবন দিল প্রত্যেকের হুজুরে দয়া করে নজর পৌঁছায়া দাও। রব্বুল আলামিন সব নজর পৌঁছান আমাদের আকা, আমাদের সাহেব, আমাদের দস্তগীর, আমাদের আহলাবাদ, আমাদের চিরদর্দী বান্ধব, যেই বান্ধবের খুদার খারা ছিল বলি
যেই বান্ধব মুরিদানদের খাওয়া নিজে খাইতেন না, যেই বান্ধব আমাদের ঘুম পাড়াইতেন নিজে ঘুমাইতেন না, ওই বান্ধবের ঋণ কশিম কালে শোধ করা যায় না। গায়ের চামড়া গুলো কেটে কেটে যদি বাবার কদমের পাবস বানিয়ে দেই, কশিম কালেও বাবার ঋণ শোধ হয় না। আল্লাহ তাকায় দেখেন আপনার বন্ধুর মহাপবিত্র সালাত মঞ্জিলে আপনার বন্ধুর পাগল পাগলিনী আমার ভাই বোনেরা চোখের পানি ফেলে কান্দে। আমার ভাই বোনদের দুপুরা চোখের পানি, কোটি কোটি সালাম কদম বুসি দরুদ সালামের হাদিয়া আমাদের আমার জিন্দা বাবার নূরের রওজা মোবারকে নজর পৌঁছায়া দাও। কাবলা জান হুজুরের রুহানি দয়া রুহানি ফয়েজ আমাদের ভিক্ষা দাও। বাবার নূরের কদম মুবারকের সঙ্গে আমাদের মজবুত করে বান্ধা দাও আল্লাহ। বাবার আব্বা আম্মা শেরপুর পাকুনিয়ার বারোঘনিয়ায় বাবার আপনজন প্রিয়জন মিল মহব্বতের মানুষ মারহুমা মাগফুরা হযরত বড় পীর আম্মা জান, মারহুমা মাগফুরা হযরত পীর আম্মা জান সাহেবানি, মারহুম বরদুল্লাহ ভাই জান, মারহুমা মেজো বুবু জান, খালামণি তালাই জান, মাই আম্মা জান, तमाम পৃথিবীতে আমার বাবার যত আমলাদাইন আমাদের পীর ভাই পীর বোন, বাবার যত মুরিদান আমাদের জাকির ভাই জাকির বোন যে যেখানে ইন্তেকাল করলেন আল্লাহ প্রত্যেকের কবর গুলো জান্নাতের বাগান বানায়া দাও। হাজিরানে মজলিস আমরা যারা হাত তুলেছি আল্লাহ তাকায় দেখেন আমাদের মধ্যে কার বাবা নাই, আমাদের মধ্যে কার বাবা নাই, আমাদের মা বাবা, আমাদের ভাই বোন, দাদা দাদি, নানা নানি, খালা খালু, শাশুর শাশুড়ি, বন্ধু বান্ধব, আপনজন প্রিয়জন মিল মোহব্বতের মানুষ যারা কবরে চলে গেছে প্রত্যেকের কবর গুলো জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ আমাদের প্রত্যেকের পেরেশানি দূর করে দাও। সওয়াব পৌঁছায় দাও। জিন্দা পীর দাদা হুজুর কেবলা জান খাজা এনায়েতপুরী কাদ্দাসা সিরহুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি মারহুমা মাগফিরাত দাদি বিরাম মাজানদয় চাচা জানদের মাজার পাকে হাদিয়া পৌঁছায় দাও। তরিকতের চৌধুরী আল্লাহ গাউস কুতুব নতাবা নুকাবাত আখির আব্দাল আখির আব্দাল জামে আম্বিয়া তাদের সকল উম্মতগণ জামে আউলিয়া তাদের সকল মুরিদাত तमाम পৃথিবীতে যে যেখানে ইন্তেকাল করেছেন প্রত্যেকের হুজুরে দয়া করে নজর পৌঁছায়া দাও। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের পেরেশানি দূর করে দাও, আমাদের জিকির দ্বার উন্মুক্ত করে দাও, আমাদের অর্থনৈতিক অবস্থার সচ্ছলতা দান করো আল্লাহ। আমাদের পরিবার পরিজনকে তোমার রহমতের চাদর দিয়ে ঢেকে রাখো আল্লাহ। আমার বাবা রেখে জামানত আমাদের মাথার তাজ বাবার স্থলাভিষিক্ত মহামান্য পীরজাদা আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবকে সম্পূর্ণ সুস্থ রেখে হায়াত বাড়ায়া দাও। বাবার মুখপত্র বাবার প্রতিচ্ছবি কোটি কোটি আশিকান জাকিরানদের আশ্রয়স্থল হিজবুল্লাহর ইমাম জাকির পার্টির মহামান্য চেয়ারম্যান মহামান্য পীরজাদা আলহাজ হযরত খাজা মেজো ভাইজান মুজাদ্দিদি সাহেবকে এই গোলামদের হায়াতের বিনিময়ে সম্পূর্ণ সুস্থ রেখে হায়াত বাড়ায় দেন আল্লাহ। খাজা হযরত মিয়া চাচাজান মুজাদ্দিদি, খাজা হযরত মেজো চাচাজান মুজাদ্দিদি বাবার মহা সম্মানিত আহলেবাদ সকল সদস্যগণকে সম্পূর্ণ সুস্থ রেখে হায়াত বাড়ায়া দাও। জাকের পার্টি বহির্বিশ্ব ডোনার কাউন্সিল জাকের পার্টি সকল সহযোগী সংগঠন সর্বস্তরের নেতা কর্মী আশেকান জাকেরান ভক্তবৃন্দ আমার বাবার পাগলদের সুস্থ রেখে হায়াত বাড়ায়া দাও। এক জাকের ভাই তার ছেলে অসুস্থ, দোয়া চাইলেন আপনার বন্ধুর খাতিরে সুস্থ করে দাও। লালমনিরহাট জেলার সভাপতি সাবেক সভাপতি জনাব কবির উদ্দিন চাচা ইন্তেকাল করেছেন, আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ আমরা গুনাহগার, গুনার দিকে না তাকায়া আপনার বন্ধুর খাতিরে আজকের মুনাজাত আমাদের হাজিরা আমাদের গোলামি তোমার দরবারে কবুল করে নাও। জাকের পার্টির বিজয় দান করেন আল্লাহ। জাকের পার্টির বিজয়টা দেখায় এই গোলামদের কবরে ডাক দিও না আল্লাহ। গোটা বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ করে জাকের পার্টির পতাকার নিচে সমবেত করে দাও আল্লাহ। কোন দিন মালাকুল মউত আমাদের ঘরে আসবে জানি না, যেদিন মালাকুল মউত আমাদের ঘরে পাঠাইবা দিনটা দয়া করে মাহে রমজানে দিও, আমাদের মৃত্যুটা সুরার দিনে দিও, লাইলাতুল কদরে দিও, জুমাবারে দিও, আর মরণ বেলায় আমাদের প্রত্যেকের জবানে জারি করে দিও নবীজির মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
জাকের ভাইরা, অজানোর অন্তর আগে আমার জাকের বোনেরা, সকলে মহাপবিত্র রোজা পাকের দিকে ঘুরে দাঁড়ান। হেজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় মহকুমাতে করে পবিত্র জুমা নামাজের শেষ অনুষ্ঠান রোজা পাক জিয়ারতের মাধ্যমে সকলেই মহাবান্ধব বিশ্ববিদ্যালয় বাবা রোজা পাক জিয়ারত করেন। আত্মার কোন দুর্কাশ নাই, উঠতে উঠতে চলে যান জিন্দা বাবার পাক কদমে। মনের নাগরিক যারা যত নাগরিক আছে মনে মনে বলে আল্লাহ তাআলা দয়া করে প্রত্যেকের মনের বাসনা পূর্ণ করে দিন। সকলেই রোজা পাক জিয়ারতের উদ্দেশ্যে প্রার্থনা করতে শুরু করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বিল কুল্লি জামাত আস্তাগফিরুল্লাহ রাব্বিল কুল্লি জামাত আস্তাগফিরুল্লাহ রাব্বিল من كل ذنب واتوب اليه استغفر الله من كل ذنب واتوب اليه استغفر الله ربي من كل ذنب واتوب اليه استغفر الله ربي من كل ذنب واتوب اليه استغفر الله ربي من كل ذنب واتوب اليه بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وسيلتي إليك وعلي وسلم اللهم صل على سيدنا محمد وسيلتي إليك وسلم اللهم صل على سيدنا محمد وسيلتي إليك وعلي وسلم اللهم صل على سيدنا محمد وسيلتي إليك 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 وسلم জিন্দা বাবার কদম ধরে বলেন আল্লাহুম্মা আমিন। পরওয়ারদিগার আলম, তোমার বন্ধু
আমার জিন্দা বাবার মহাপবিত্র রোজা পাক জিয়ারতের উদ্দেশ্যে বিশ্বদের বিশ্বের সাদত মসজিদে হেফতুল্লাহর ইমাম জাকের পার্টির মহম্মদ চেয়ারম্যান মহোদয়ের মহকুমা থেকে তানারি পবিত্র হস্ত মোবারকের সাথে হাত উঠায়া আল্লাহ তোমার দরবারে ভিক্ষার হাত বাড়িয়ে দিলাম। আমাদের এই পথের শরীফের ভুল বলতে এই খাতা শরীফ বেয়াদবি দয়া করে মাফ করে দাও, মাফ করে কবুল করো, কবুল করে সব নজর পৌঁছাও। আমাদের হাদি, আমাদের আকা, আমাদের সাহেব, আমাদের রাহনামা, আমাদের কলিজার মোটা নয়ন মনিবা সাহেব জাহান বিশ্ব দেহি আমার জিন্দা বাবা, আমার দয়াল বাবা নূরের রোজা পাকে নজর পৌঁছে দাও। বাবার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন মারহুমা মকপুরা বড় আম্মাজান মারহুমা মকপুরা পীর আম্মাজান মারহুমা মকপুরা মেজো আপা জান দোলাবাই জান তালুই জান মাওই জান খারামণি সহ বাবার যত মুরিদান সন্তান তাদের বাবা মা ভাই বোন যে যেখানে ইন্তেকাল করেছেন সকলের পবিত্র কবরে দয়া করে নজর পড়ছে। চার তরিকার চার ইমাম, চার মাযহাবের চার ইমাম, তাদের আল্লাহ তাদের নেজ প্রতিযুক্ত আল্লাহ যে যেখানে ইন্তেকাল করেছে নজর পৌঁছে দেওয়া। আল্লাহ নজর পৌঁছাও লক্ষ কোটি চাকরি ভাই বন্ধুর দাদা পীর দস্তগীর খাজা শাহিন শাহিনাইপুরের পবিত্র মাজার পাকে নজর পৌঁছাও। দাদা হুজুরের ওয়ালিদ ওয়ালিদাইন কে শাকরাবা মোহাম্মদ ভালোবাসা লোক মুরিদান সন্তান মারহুমা মকপুরা দাদি আম্মা জান সাহেবানি দয়াল হুজুরের নজর পৌঁছাও। আল্লাহ সারা পৃথিবীতে যে মাসের থেকে মাগরিব সেবা থেকে জুনুব পর্যন্ত যত নবীগণ তাদের উম্মতান যত ওলিগণ তাদের মুরিদান মুমিন মুসলমান উম্মতে মুহাম্মদী সকলের কবরে নজর পৌঁছাও। তোমার দিদারে আদর তুমি তাকে দেখো তিন শ্রেণীর মানুষ হাত বাড়াইছি, এক শ্রেণীর মা আছে বাবা নাই, আর এক শ্রেণীর বাবা আছে মা নাই, এমন পাগল হাত বাড়াইছি যাদের মাও নাই বাবাও নাই, দাদা দাদি নানা নানি আপনজন যারা অন্ধকার কবর দেশে চলে গেল মাঝে, বিশেষ করে আমার ভাই আল্লাহ ওসিআইএফ ভাইয়ের শ্বশুরের মৃত্যুবার্ষিকী আল্লাহ কেঁদে কেঁদে জমাই হয়ে শ্বশুরের জন্য দোয়া ছিল। আল্লাহ ওসিআইএফ ভাইয়ের শ্বশুরকে জান্নাতের মেহমান বানিয়ে দাও। আমার স্ত্রী রশিদ ভাই অসুস্থ, তার দিদি কবরে চলে গেছে, সন্তান দোয়ার জন্য বিভিন্ন আলেমদের কাছে ঘুরে বেড়ায়। আল্লাহ মায়ের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ আমার নিজামুদ্দিন নাসির ভাই চট্টগ্রামে তার বাবা গত সপ্তাহে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল, তার কবরে দয়া করে নজর পৌঁছে দাও। এমনি ভাবে আমাদের মাঝখান থেকে যারা অন্ধকার কবর দেশে চলে গেছে আল্লাহ প্রত্যেকের কবরে নজর পৌঁছে দাও। আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমার ভাই বড় ভাই বজলু ভাই শিকদার বজলু ভাইয়ের দিদি আর বাবা মা কবরে বারবার আলেম দেখলে দোয়া চায় আল্লাহ শিকদার ভাইয়ের দিদিকে জান্নাতের মেহমান বানিয়ে দাও, তার মা বাবাকে জান্নাতের মেহমান বানিয়ে দাও। অসুস্থ শরীর দিয়েও বিশ্বের সাগত মসজিদে হেফতুল্লাহর ইমামের হুকুমে এখানে পড়ে আসছে আল্লাহ ওটা অসুস্থ সুস্থ দান করো আল্লাহ। আমরা যারা হাত বাড়াইছি আমাদের সকলের মাথার চাঁদিতে পাঠ তারা পর্যন্ত সমস্ত রোগগুলি মাফ করে দাও। আমার মনের ভাই দোয়া চাইছে মনে আল্লাহ দয়া করে সুস্থ করে দাও আল্লাহ। আমার মহসিন ভাই আমার আগামী ভাই সহ অন্যান্য যারা কবরে প্রত্যেকের কবরে আল্লাহ মাফ করে দাও আল্লাহ। আমার তরিক ভাই কামাল ভাই আল্লাহ দয়া করে দোয়া চাইছে প্রত্যেকের মনের নেক মকসুদ আল্লাহ। আমাদের সকলের ঋণের বোঝা মাথার থেকে নামিয়ে দাও আল্লাহ। মহাপবিত্র বিশ্ব শরীফ কইলাইছা আমার ভাইয়েরা এখনো কাঁদতেছে, মালিক তোমার ইজ্জতের খাতিরে আমার প্রত্যেকটা ভাই বোনদের মনের আশা পূর্ণ করে দাও। আমাদের বিবি বাচ্চা সন্তান পরিবার পরিজন যে যেখানে আছে প্রত্যেকের রহমতের চাদর দিয়ে রেখে রাখো আল্লাহ। চোখে পানি রাখা যায় না সিলেটে আমার ভাই সোহরাব ভাই অসুস্থতা জড়িত কারণে আল্লাহ কঠিন রোগে ভুগতেছে, আমার পীরের ইজ্জতের খাতিরে দয়া করে আমার ভাইকে সুস্থ করে দাও আল্লাহ। আমার ওলামা ফ্রন্টের একজন ব্যক্তি সিলেটের জমিনে আছে, তুমি তাকে টাইনা নিও না আল্লাহ। আল্লাহ দয়া করে আমার ভাইকে সম্পূর্ণ সুস্থ করে দিও আল্লাহ। আল্লাহ
তুমি দয়া করে আমাদের প্রত্যেকের মুনাজাত কবুল করো। যাকে পার্টি ক্ষমতায় না দেখায় আমি সারা পৃথিবীর মুসলমানদের উপরে তুমি হামি ও নাসর হয়ে যাও। সারা পৃথিবীর মুসলমানদের কান্না বন্ধ করার জন্য, আমাদের মতো পাপীদের দুঃখ সুখে নানি শোনার জন্য, যাকে পার্টির মাধ্যমে ইসলামের বিজয় পতাকা উড়াইবার জন্য আমার বাবার আওলাদ মাহমুদ পীরজাদা আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি হিজবুল্লাহ ইমাম জাকির পার্টির মাহমুদ চেয়ারম্যান মাহমুদ পীরজাদা আলহাজ খাজা মেজু ভাইজান মুজাদ্দিদি সাহেবানদের সুস্থ রাখা হায়াত বাড়িয়ে দেওয়া। খাজা মিয়া সাসাজান মুজাদ্দিদি, খাজা মেজু সাসাজান মুজাদ্দিদি সহ আমার বাজানের আহলে বাইতের হায়াত বাড়িয়ে দাও। জাকির পার্টি অঙ্গ সংগঠন বহির্বিশ্ব জাকির পার্টি ডোনার কাউন্সিল যেখানে লাইভের মাধ্যমে পৃথিবীর যে প্রান্ত থেকে পর্দার আড়ালে জাকির পার্টি ছাত্রী ফ্রন্ট, মহিলা ফ্রন্ট সহ আমার বোনেরা যারা ঈশা বাবার কদমে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে লাগিয়ে দিতেছে, প্রত্যেকের মনের মকসুদগুলি পূর্ণ করে দাও। আল্লাহ প্রত্যেকে আমার বাবার কদমের সাথে মজবুত করে বাইন্দা রাখো। আল্লাহ আমাদের মাথার চাঁদের থেকে পাঠতলা পর্যন্ত সমস্ত রোগ মাফ করে দেওয়া। আল্লাহ আমাদের সন্তানগুলিকে রহমতের চাদর দেখে রাখো। জানি না আমরা কোন মুহূর্ত কোন দিন আমাদের সামনে আসবে, ওই মুহূর্তে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।